সিরাজগঞ্জবাসী আজকে দুর্ভোগের মধ্যে পড়েছি। তাই বলতে চাই, যদি আমাদের এই ট্রেনটি অনতি বিলম্বে চালু করা না হয়, তাহলে সিরাজগঞ্জের সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা ওই যমুনা সেতুতে যাব। আমরা যমুনা সেতুর উপর দিয়ে অন্য কোনো ট্রেন চলতে দেব না। এটা আমাদের প্রাণের দাবি। এটা আমি হুমকি দিচ্ছি না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আজকে সিরাজগঞ্জের জেলা শাসকের দায়িত্বে আছেন, আমি তাকে বলবো, আপনি আপনার কাছে আমরা মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছি। আপনি এই যে ট্রেনের ডিজি রয়েছে, ট্রেন বিভাগের যারা দায়িত্ব রয়েছে, তাদের কাছে আমাদের দাবি পৌঁছে দেবেন এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন। এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, এখানে এনএসআই, ডিএসপি সকল সংস্থার আপনারা আছেন, আপনারা জানিয়ে দেবেন যে সিরাজগঞ্জবাসীর এটা প্রাণের দাবি। তাই ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব যদি অনতি বিলম্বে আমাদের এই ট্রেনটি চালু করা না হয়। আসানি ডিগ্রি কলেজের পক্ষ থেকে যে ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা হোক, তারপরেও আমরা দেখলাম এই ট্রেনটি মনে করি যে যেহেতু এটা আমাদের প্রাণের দাবি, আমাদের বুকের উপর দিয়ে পশ্চিম অঞ্চল, সেই কারণে আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা সিরাজগঞ্জের সকল জনগণকে এবং আপনারা অনেকে জানেন ওই সিরাজগঞ্জের এক্সপ্যান্ড করা হয়েছে। যখন সিরাজগঞ্জ থেকে এই এক্সপ্রেস ট্রেনটি গিয়েছে, তখন দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা রয়েছেন। এই প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি এই ট্রেনটি চালু হবে। কেন আজকে আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে? অনতি বিলম্বে এই এক্সপ্রেসটি চালু করতে হবে। যদি এক্সপ্রেসটি অনতি বিলম্বে চালু করা না হয়, আমার এক শিক্ষিকা বলেছে, একজন ছাত্রীও বলেছে যে আমাদের